ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় নোয়াখালীতে জেঁকে বসেছে শীত। আরো জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মাওলা সুজনের সাথে। সুজন, রাস্তায় যানবাহন চলাচল কেমন দেখছেন, কি বলছেন খেটে খাওয়া মানুষ, আমাদেরকে জানাবেন। শক্তি যদি নোয়াখালী থেকে এই মুহূর্তে শীতের কথা বলতে হয় তাহলে বলতে হচ্ছে যে গত 3 দিন থেকে নোয়াখালীতে কিন্তু সূর্যের দেখা একদম মেলেনি। গত 3 দিন রোদের একদম কোনো মুখ দেখতে পাইনি নোয়াখালীবাসী। ফলে শীতে জনজীবন একটা প্রায় স্থবিরতা বিরাজ করেছিল। বিশেষ করে খেটে খাওয়া মানুষ কিছুটা বিপাকে ছিল। তারা বলছে যে প্রচন্ড শীতে এবং প্রচন্ড কুয়াশার কারণে তারা যে ঘর থেকে বের হতে পারেনি, ফলে তাদের যে দৈনন্দিন আয়ে সেটাতে কিছু ভাটা পড়েছে। অপরদিকে যদি আজকের কথা বলতো, আজকে সকাল থেকে মোটামুটি সূর্যের দেখা মিললেও কিন্তু শক্তি এখন আবার সেই সূর্য হারিয়ে গেছে মেঘের আড়ালে। কিছুটা সূর্য, কিছুটা রোদ, কিছুটা মেঘ, এইভাবে চলছে সকাল থেকে। তো আমার সাথে কথা হয়েছে নোয়াখালী জেলা আবহাওয়া অফিসের সাথে। তারা জানিয়েছেন যে আগামী কয়েকদিন নোয়াখালী জেলার সব পার্শ্ববর্তী জেলাতে এই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। একই সাথে তারা বলছে যে শীতের তীব্রতা আরো বাড়তে পারে এবং ঘন কুয়াশাও পড়তে পারে। তো গত 3 দিন নোয়াখালীতে 13 থেকে 15 ডিগ্রি এটার মধ্যে তাপমাত্রা উঠানামা করেছিল। তো আজকে সকাল থেকেও প্রায় সূর্য উঠলো, কিন্তু শীতের প্রচন্ডতা রয়েছে, শীতের তীব্রতা রয়েছে। তো এতে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন রাস্তায় যানবাহনের সংখ্যা তুলনামূলকভাবে অন্যান্য দিনের চাইতে কম। এইতে ভোগান্তি পেতে হচ্ছে অফিসগামী মানুষের এবং স্কুল কলেজে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে। অপরদিকে যে ছিন্নমূল যে মানুষগুলো রয়েছে রাস্তার পাশে থাকে, যারা বিশেষ করে রেল স্টেশন অথবা বাস স্টেশনে যারা থাকে, তারাও কিন্তু শীতের যে বস্ত্র রয়েছে সেটির অভাব অনেকটা অনুভব করছে বলে জানিয়েছে। তো আমার সাথে কথা হচ্ছে নোয়াখালী জেলা প্রশাসকের সাথে। তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইতিমধ্যে 10,000 কম্বল নোয়াখালীর জন্য এসেছে। তারা এগুলো তালিকা করে পর্যায়ক্রমে বিতরণ করছে এবং যে বিতরণ করার চেষ্টা করছে যে যেসব ছিন্নমূল মানুষ রয়েছে তাদের কাছে কাছে যে কম্বলে এসেছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। একই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, বিভিন্ন মানবাধিকার সংগঠন রয়েছে, বিভিন্ন ব্যক্তিগত পক্ষ থেকেও কিন্তু চরাঞ্চল সহ যে গ্রামাঞ্চল রয়েছে নোয়াখালীর প্রান্তিক জনগোষ্ঠী যারা শীতের তীব্রতা অনুভব করছে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার যে একটা প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এছাড়া যে নোয়াখালীর যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে উপকূলীয় জনজীবন সেটাতে জীবনযাত্রা কিছুটা ছেদ পড়েছে বলে জানা গেছে। কেননা নদীতে ঘন কুয়াশা এবং যে তীব্র শীতের কারণে তারা নদীতে নামতে পারছেন না। ফলে যে তাদের যে প্রধান জীবিকা যেটি যে মাছ ধরা সেটি থেকে তারা বিরত রয়েছে। এ হচ্ছে নোয়াখালীতে আমার কাছে সর্বশেষ শক্তি। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুজন এবং আমরা জানছিলাম সেখানকার শীতের সার্বিক অবস্থা।